ভাই আপনাদের জন্য একজন মডেল নিয়ে এসেছি। কেউ যদি বিয়ে করতে চান আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে সেটা জানাবেন এবং আপনারা যদি বিয়ে করতে চান এই মডেল নূপুরকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন ভাই। এই যে অভিনেত্রী আর কি উনি একজন মডেল, উনি মডেলিং করে। তো উনার নাম হচ্ছে নূপুর। আমরা জানতে পারি উনি নেশার জগতে যা কিছু আছে উনি সব করেন ভাই। আপনি যা চাইবেন বিয়ের পর আপনাকে সব ধরনের সুখ উনি দেবে। সুখের কোনো সীমানা নাই। এত সুখ আপনাদেরকে দেবে, আপনারা ওনার কথা ভুলতেও পারবেন না। উনি যে পরিমাণ ভালোবাসা ভাই আপনাদেরকে দেবে। বুঝতে পারছেন? এবং নেশার জগতে এমন কোনো নেশা নাই যে উনি করে না। উনি ড্রিংকস করে। মানে কি বুঝছেন তো? উনি ড্রিংকস করে আপনাদের জন্য নতুন এক পাত্রী নিয়ে এসেছি। আপনারা যদি বিয়ে করতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর উনার তো আপনার যত শখ আহ্লাদ আছে সবকিছু কিন্তু উনি পূরণ করে দেবে। এই অভিনেত্রী গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এক্কেবারে ফাটিয়ে ফেলতেছে। উনি একটা ছেলেকে ভালোবেসেছে। সেই ছেলেটা এখন নাকি পালিয়ে গেছে। সেই ছেলেটা হিন্দু। কিন্তু উনি একজন মুসলমান ঘরের মেয়ে। উনি এখন একটা হিন্দু ছেলেকে বিয়ে করে হিন্দু ধর্ম হিন্দু ধর্মে যেতে চাচ্ছে। এই বিষয়ে আপনারা কি বলবেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন। তো এই অভিনেত্রী যে ছেলেটাকে ভালোবাসে সেই ছেলেটার নাম হচ্ছে রাজ। তার সাথে গত ২ মাস আগে নাকি পরিচয় হয়েছিল কোনো একটা বারে। তারা ওই যে মাল খাইতেছিল। তো ওই মাল খাওয়ার সময় তাদের আর কি পরিচয় হয়। তো পরিচয় হওয়ার এক পর্যায়ে তাদের মধ্যে প্রেম ভালোবাসা সবকিছু শুরু হয়ে গেছে। মাত্র কয়েকদিন এবং কয়েক সেকেন্ড এবং কয়েক মিনিট এরকম ধরে নিতে পারেন। তো এই নূপুরের সাথে রাজের আর কি পরিচয় হয়ে গেল। পরিচয় হওয়ার পর তারা আসলে প্রেম ভালোবাসায় মানে এই নূপুর তাকে কিন্তু সবকিছু উজাড় করে দিছে। মানে এক কথায় বলতে গেলে সব যা কিছু আছে মানে রাজ যেভাবে চাইছে ঠিক সেভাবে আসলে নূপুরকে ব্যবহার করছে। ওই যে এখন মানুষ কমেন্টে বলতেছে যে ফুলের মধু খাওয়া শেষ, এখন শুধু সোনার বাংলাদেশ। এখন কিন্তু কমেন্টে মানুষ বলতেছে। আর আপনারা আসলে এই মেয়েটাকে নিয়ে যা বলার অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। কারণ সে মুসলমান ঘরের একজন মেয়ে হয়ে সে এখন হিন্দু ধর্মের একটা ছেলেকে বিয়ে করে সে হিন্দু ধর্মে যেতে চাচ্ছে। অথচ যে ছেলেটাকে ভালোবেসে সবকিছু উজাড় করে দিল, সেই ছেলেটার ফ্যামিলি থেকে বলা হচ্ছে যে আমরা এই মেয়েকে একজন মুসলমান ঘরের মেয়েকে আমাদের সন্তানের হাতে তুলে দিব না। রাজের বাবা-মা বলতেছে। অথচ এই মেয়েটা এখন বলতেছে যে, "আমি তার সাথে বিয়ে ছাড়াই তার বাসায় ১২ দিন ছিলাম। তার বাসার আশেপাশের কয়েকজন লোকও নাকি দেখেছে।" তার বাসার আশেপাশের কয়েকজন লোকও নাকি দেখেছে। তো যখন আসলে রাজ তার মায়ের কাছে বলল যে, "আমি নূপুরকে বিয়ে করতে চাই," তখন নাকি রাজের বাবা-মা এই বিয়েতে মতামত দিচ্ছে না। তখন নাকি তাদের সন্তানকে পালিয়ে থাকার জন্য বলা হয় এবং রাজ নাকি পালিয়ে গেছে। যেটা আরকি নূপুর বলতেছে। এবং তারা যে এই ২ মাসের যে সম্পর্কটা, এই ২ মাসের সম্পর্কে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কাটিয়েছে। আর ও নিজের ইচ্ছায় নিজের জ্ঞানে সবকিছু বলতেছে যে ঢাকা শহরে এত সুন্দর যতগুলো পতিতালয় আছে ভাই যেখানে খারাপ কাজ চলে, সেখানে গিয়ে তারা সময় কাটাইছে। মানে কি বলবেন? এদেরকে নিয়ে কি বলবেন? আর এই মেয়েটা রাজের বাসার সামনে গিয়ে গেটের মধ্যে বাইরাবাইরি করতেছে। মানে বিভিন্ন এই ছেলেপেলে এখন ক্যামেরা ধরতেছে। ছোট ছেলেপেলে তারা দেখতেছি তাকে ক্যামেরা ধরে মানে উত্তেজিত করতেছে। আর সেও আসলে রাগান্বিত হয়ে বিভিন্ন খারাপ কথাবার্তা বলতেছে। মানে এগুলো কি চলতেছে ভাই?